প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিনে বা রাতে উজু থাকুক বা না থাকুক এই দরুদ শরীফটি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের পাঠকৃত দরুদগুলো আমার সামনে পেশ করা হয়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের ভিডিওতে থাকছে এমন 4টি দরুদ শরীফ যা নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ মিলতে পারে 3টি বিশেষ পুরস্কার। প্রথম পুরস্কারটি হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। দ্বিতীয় পুরস্কার হল আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, যা চাইবেন, এই শুক্রবারে আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবেন। 3 নম্বর পুরস্কার, আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। নারী পুরুষ সকলেই এই আমল, এই দরুদ শরীফ পড়তে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন একে একে পরিচয় করিয়ে দেই সেই 4টি দরুদ শরীফ সাথে। 1 নম্বরে যে দরুদের কথা বলো সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, হাসরের ময়দানে একেবারে আর নিকটেই থাকবে। বলুন না তার কত সৌভাগ্য হবে। কঠিন হাসরের ময়দানে 2.5 হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, মানুষ মমের মতো গলতে থাকবে। এই কঠিন হাসরের ময়দানে যদি নবীজির পাশাপাশি থাকা যায়, কাছে থাকা যায়, তাহলে কত সৌভাগ্য অর্জন হবে আমাদের। বলুন না সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে হাসরের ময়দানে, তাহলে বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না, সবাই হয়ে যাবে পর। দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করত, ভালোবাসত। সেই মায়ের কাছে গিয়ে হাসরের ময়দানে বলবেন, ও মা, আজকে আমি একটি নেকির জন্য একেবারে আটকিয়ে আছি, জান্নাতে যেতে পারতেছি না। তুমি তো দুনিয়াতে থাকতে আমাকে অনেক বেশি মহাব্বত করতে, আদর করতে, ভালোবাসতে, নিজে না খেয়ে আমাকে খাওয়াতে। তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না। ওই মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। তখন আপনি আপনার বাবার কাছে গিয়ে চাইবেন, বাবার কাছে গিয়ে বলবেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে রোজগার করে আমার জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছো, ভালো চলতে পারি, ভালো খেতে পারি, এইভাবে পড়াশোনা করাইছো। ও বাবা, তুমি আমাকে আজকে একটি নেকি দিয়ে সাহায্য করো, আমি একটি নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না। আপনার বাবা কি বলবে জানেন? বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না। সেই হাসরের ময়দানে কেউ কারো হবে না। একবার চিন্তা করুন, ভাবুন তো, সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজিকে আপনি আপন করতে চান, পাশে পেতে চান, নবীজির শাফায়াত পেতে চান, নবীজির হাতে হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করতে চান, নবীজির সুপারিশ পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে তার সুন্নতি আমলগুলো তার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। এই জন্য শুক্রবার, সপ্তাহের সেরা দিন বলা হয় শুক্রবারকে।
গরিবদের জন্য হজের দিন বলা হয় এই শুক্রবারকে। এই শুক্রবারে দরুদ শরীফ পাঠ করা বিশেষ ফজিলত রয়েছে, আমরা একে একে জানব। এই জন্য এই শুক্রবারে সব থেকে ফজিলতপূর্ণ ছোট দরুদ শরীফটি পাঠ করব। তা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন দরুদ শরীফ পাঠ করলে কি ফায়দা হবে? কঠিন হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে পেয়ে যাব আমরা ইনশাআল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে নেক আমল করো। বলুন না সুবহানাল্লাহ। এমন আমল করো যে আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, এবং মানুষ দেখানোর জন্য আমল করিও না। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারো, তাহলে যদিও অল্প আমল হয় তারপরও তুমি নাজাত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, এখান থেকে দরুদগুলো শিখবেন কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে রাজি খুশি করার জন্য এই দরুদ শরীফের আমলগুলো করব। শুক্রবার দিনে অথবা রাতে এই দরুদগুলো পাঠ করব। এমন একটি দরুদ শরীফের কথা আপনাকে বলবো, এই দরুদ শরীফ যদি পাঠ করতে পারেন শুক্রবার, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। 80 বছর নফল ইবাদত বন্দেগী করার সব আপনার আমলনামার মধ্যে দিবেন। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রিয় ভাই বোনেরা, নবীজিকে কি স্বপ্ন দেখতে আপনার মন চায়? যদি আপনার মন চেয়ে থাকে তাহলে অবশ্যই পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যে যত বেশি নবীজিকে অনুকরণ করবে, নবীজিকে মহাব্বত করবে, ভালোবাসবে, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, সে নবীজিকে স্বপ্নে দেখতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখল, সেজন্য তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সেজন্য বাস্তবেই আমাকে দেখল। কারণ অভিশপ্ত ইবলিস শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করেছেন, কিন্তু আমরা তো আজ পর্যন্ত নবীজিকে দেখতে পারি নাই। তাই বলে কি আমরা নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবো, যদি সেই মোতাবেক আমল করি আর যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শুক্রবার দিনে রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফ সম্পর্কে নবীজির প্রিয় সাহাবী, যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি সে এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন, এবং 80 বছরের নফল ইবাদত বন্দেগী করা সব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজির ওই প্রিয় সাহাবী এভাবে বলেন, হাদিসে এসেছে। প্রিয় ভাই বোনেরা, চলুন জেনে নেওয়া যাক সেই ছোট্ট দরুদ শরীফটি, যা শুক্রবার আসরের নামাজ পড়ে আমরা 80 বার পাঠ করব। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলতেছি, আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, দেখে দেখেও পড়তে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি কোনো ব্যক্তি শুক্রবার
আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি মাত্র ৮০ বার তসবির মধ্যে অথবা হাতের করায় গনে গনে ৮০ বার পড়তে পারে, তাহলে এই দরুদের বরকতে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তার ৮০ বছর নফল ইবাদত বন্দেগী করার সব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, একবার ভাবুন, কত ছোট আমল, কত বড় প্রতিদান। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে জান্নাত দিতে চান, কারণ আল্লাহ তাআলা শয়তানকে চ্যালেঞ্জ করেছেন। শয়তান আল্লাহ তাআলাকে, ইবলিস শয়তান চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলাকে বলেছেন, সব বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন, না, এটা কখনোই হতে দেব না। এই জন্যই তো ভালো কাজে নিয়ত করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ সেই ভালো কাজ করার সব দেন, কিন্তু গুনাহের কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গুনাহ দেয় না। এই জন্য আপনারা যদি নিয়ত করেন যে দরুদ শরীফের আমলগুলো করব, যদি পরবর্তীতে ব্যস্ততার কারণে, স্মরণ না থাকার কারণে আমল যদি করতে না পারেন, তা ওই আমল করার সব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই এই শুক্রবার আমরা যতদিন জীবিত থাকব, মৃত্যুর আগ পর্যন্ত শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। বিশেষ করে আমরা আসরের নামাজের পর ৫-১০ মিনিট সময় ব্যয় করে এই ছোট্ট দরুদটির আমল করব। চেষ্টা করব হাতের করায় গনে গনে পড়ার জন্য, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের হাতগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, পাগুলো সাক্ষী দিবে। তখন এই হাতগুলো আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনার মহাব্বত এবং ভালোবাসা নিয়ে আপনার প্রিয় হাবিবের জন্য এই হাতের করায় গুনে গুনে দরুদ শরীফ পড়তো প্রত্যেক শুক্রবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তো বলেছেন, প্রত্যেক শুক্রবার কেউ যদি এই দরুদ ৮০ বার পাঠ করতে পারে, তার আমলনামায় ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন, ৮০ বছরের নফল ইবাদত বন্দেগী করার সওয়াব দিবেন। এই হাত সাক্ষী দিবে। এই জন্য হাতের করায় গনে গনে আমরা এই দরুদ শরীফটি পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই দরুদটি প্রত্যেক শুক্রবার আসরের নামাজের পর ৮০ বার পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ৩ নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো সবচেয়ে ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে আমার উপর, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তার উপর 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু তাআলা তার মর্যাদা আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তা আমরা বেশি বেশি দরুদ পাঠ করব শুক্রবারে। হাদিসের মধ্যে এসেছে, শুক্রবারে দরুদ শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি দেখতে পারেন উমুক জায়গা থেকে উমুকের ছেলে উমুক তার উপর দরুদ শরীফ পাঠ করেছে। নবীজি তার জন্য দোয়া করেন অবশ্যই। এই জন্য শুক্রবার দিনে ও রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। কেউ যদি প্রত্যেক দিন 100 বার দরুদ শরীফ পাঠ করে, তাহলে 1000টি রহমত আল্লাহ তাআলা তার উপর বর্ষিত করবেন, 1000টি গুনাহ মাফ করে দিবেন, 1000 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যদি 1000 দরুদ শরীফ পাঠ করতে পারে, 10,000টি গুনাহ মাফ, 10,000টি রহমত, 10,000 মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল যে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন এবং আমাদেরকে বলেছেন, তোমরা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাও। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সর্বশেষ 4 নম্বরে যে দরুদের কথা জানব, তা হলো সব থেকে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফটি পড়ে থাকি, চলুন একবার দরুদ শরীফটি আমরা শুনে আসি। একবার শুনলে পড়লে 10টি রহমত, এই 10টি রহমত আমাদেরকে সকল ধরনের ক্ষতি থেকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন।
বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফটি মনোযোগ দিয়ে শুনবেন, পারলে আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ শরীফটি পাঠ করবেন। অন্য এক হাদিসে নবীজি বলেন, কোন উম্মত যদি সকালে 10 বার এই দরুদ এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, কাল হাসরের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় প্রত্যেক দিন 10 বার করে দরুদ শরীফ পাঠ করব। দরুদ এমন একটি আমল, পরীক্ষিত আমল। আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, আপনার মনে হতেছে এই বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলার সাহায্য পেতে আপনি দরুদ শরীফ পাঠ করুন। সব থেকে ছোট দরুদটি পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কিভাবে গায়েবী সাহায্য পাঠায়। আপনি পরীক্ষিত এই আমলটি করে দেখেন। আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, এই আমলটি করুন। খুব অভাব অনটন মধ্যে আছেন, এই আমলটি করুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি খুব রোগগ্রস্ত, বিপদগ্রস্ত, রোগ থেকে শিফা পাওয়ার জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার প্রশংসা এবং দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে। দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পাঠ বেশি বেশি করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে শুক্রবার রাতে দিনে দরুদের আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন এবং নবীজিকে অনুকরণ করে তার সুন্নতি আমলগুলোকে আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, শুক্রবার জুমার দিনে 4টি সুন্নত আমরা জানব, যেগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এই সুন্নতগুলো। তারপর শুক্রবার নারীরা, প্রিয় মা বোনেরা কিভাবে এই সুন্নতগুলো আমল করে পুরুষদের সমতুল্য সওয়াব পেতে পারেন তাও আমরা সংক্ষেপে জানব। 1 নম্বর সুন্নতে আমল হলো জুমার আগে ভালো করে গোসল করা, অর্থাৎ নামাজের আগে ভালো করে গোসল করা, না গোসলের পর সুগন্ধি ব্যবহার করা। আবু দাউদ শরীফে এসেছে। 2 নম্বর সুন্নতে আমলটি হলো আগে আগে মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে কাউকে ডেঙ্গিয়ে সামনে না বসা, যেখানে ফাঁকা জায়গা পাওয়া সেখানেই বসে যাওয়া। সহিহ বুখারী শরীফে এসেছে এই সুন্নতি আমলটি। 3 নম্বর সুন্নতি আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। নারীরাও ঘরে এই সূরা কাহাফ তেলাওয়াত করবেন। 4 নম্বর সুন্নতি আমলটি হলো মনোযোগ সহকারে খুতবা শোনা এবং চুপচাপ বসে থাকা। আবু দাউদ শরীফে এসেছে। এটা নারীদের জন্য নয়, পুরুষদের জন্য। 5 নম্বরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আবু দাউদ শরীফে এসেছে। 6 নম্বরে দোয়া কবুলের সময় দোয়া কবুল করা, বিশেষ করে আসর ও মাগরিবের মাঝামাঝি সময় এই দরুদের আমল করবেন, যে দরুদটি 80 বার পাঠ করতে বলেছি। তারপর মন খুলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, এই সময় দোয়া কবুল হয়। সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা আপনার কবুল করবেন। আবু দাউদ শরীফে এসেছে। এই 6টি সুন্নত শুক্রবারে আমরা অবশ্যই পালন করব। এদিনে পুরুষদের মতো নারীদেরও বিশেষ আমল রয়েছে। আমি খুব সংক্ষেপে আমলগুলো বলার চেষ্টা করব প্রিয় মা বোনদের জন্য। আমলগুলো করার মাধ্যমে নারী পুরুষ উভয় সমান ফজিলত লাভ করবেন। তবে এই আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয়, যেগুলো মূলত পুরুষদের জন্য। বাকি আমলগুলো রয়েছে তার সবগুলোই নারী পুরুষ সকলেই করতে পারেন। যেমন গোসল করা, নারী পুরুষ সকলেই শুক্রবারে গোসল করার আমলটি করা যায়। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আমি এতক্ষণ দরুদ শরীফের ফজিলত সম্পর্কে
4টি দরুদ শরীফ সম্পর্কে আলোচনা করেছি। নারী পুরুষ সকলে এই দরুদ শরীফের আমল করবেন। সূরা কাহাফ তেলাওয়াত করা নারী পুরুষ সকলেই করা যাবে। তারপর নখ কাটা, হাত পায়ের নখ কাটবেন প্রত্যেক শুক্রবার। এছাড়াও নারীরা জুমা নামাজের পরবর্তীতে তারা জুমা নামাজ না পড়ে ঘরে জহরের নামাজ আদায় করবেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, নারীদের ঘরে নামাজ পড়া বাহিরে নামাজ পড়ার চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আরও হাদিসে এসেছে, নারীদের নামাজের উত্তম জায়গা হলো ঘরের নির্জন কোণে। বলুন সুবহানাল্লাহ। নারীরা জুমার দিনে পুরুষদের সব অর্জনে সহায়তা করবে, অর্থাৎ স্বামীকে সুন্দর করে গোসলের জন্য সহযোগিতা করবে, পোশাক পরিধানের জন্য সহযোগিতা করবে, এরকম যা যা সহযোগিতা রয়েছে তাদেরকে এরকম নামাজের প্রতি আহ্বান করবে ছেলে স্বামীর জন্য। এভাবে যদি করতে পারে সে ব্যক্তি ওই পুরুষদের মতো সব সে বাসা থেকে অর্জন করবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অবশ্যই আমরা শুক্রবারে এ আমল করব। শুক্রবার দিনকে এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এই দিনেই কিয়ামত হবে। জানি না কোন শুক্রবার আমাদের শেষ শুক্রবার হবে। আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করব, হে আল্লাহ, মৃত্যু তো আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, যেন পবিত্র মাহে রমজানে পবিত্র শুক্রবারের দিনে আমাদের সকলের মৃত্যু হয়, এই দোয়া বেশি বেশি করব এবং শুক্রবারে বেশি বেশি আমল করব। প্রত্যেক দিন তো আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে চলব। শুক্রবারে আমল একটু বাড়িয়ে দেব। শ্রেষ্ঠ দিন এই শুক্রবার, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে কেমনে বোঝাবো? যদি আমলগুলো করেন, কাল কিয়ামতের ময়দানে আমরা তো এর সুফল ভোগ করবই, কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দিবেন, আমাদেরকে সুখময় শান্তিময় জীবন দান করবেন, পেরেশানি টেনশন মুক্ত জিন্দিগি দান করবেন। দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কিছুদিন আমল করে দেখুন, একদিন দুই দিন নয়, দীর্ঘদিন আমল করে দেখুন কীরকম পরিবর্তন হয় আপনার জীবনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে, কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে যেভাবে আমল করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবে, সেভাবে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন হাদিস থেকে সঠিক আমলগুলো, সঠিক দিক নির্দেশনাগুলো আপনাদের সামনে বলার এবং আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করেন। এই যে আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন আমাকেও এই আমলগুলো করার তৌফিক দান করেন। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, যদি এরকম আমলগুলো করা মন মানসিক থাকে, নিয়ত করেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে কি লাইক দিন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনি আমাদেরকে জানান আপনি আমলটি শুরু করবেন এবং আপনি কোথা থেকে, কোন জেলা থেকে, কোন দেশ থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহ পাই যে না, মানুষ দেখতেছে, আমার প্রিয় ভাই বোনেরা দেখতেছে, আমল করতেছে। এই ভালো লাগা থেকে আরও ভিডিও, নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেয়। এই জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন সন্ধ্যার পর আমি ভিডিও আপলোড দেই, দেখবেন। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে অনেক আমল শেখা থাকলে আমল করা সুবিধা হবে, না জানলে কিভাবে আমল করবেন। এজন্য দেখবেন একজন তলাবা হিসাবে এই আমল শেখার, ইসলাম শেখার, কোরআন হাদিস শেখার তলাবা হিসাবে আপনি নিযুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি আমল করে, আপনিও সেই সবের অংশীদার হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে শুনে আমল করার এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।